ওরে মোর আল্লাহ, গ্রামের বাড়ি যেয়ে তো আমি পুরো হারাই গেছি, আমার তো কেউ খুঁজেই পাই না। পুরো আমি টোটো ম্যানেজার হয়ে গেছি। টোটো ম্যানেজার মানে কি জানেনই তো, যার কোনো খাওয়া দেওয়ার কাজ নেই, সারাদিন খালি গুইরা গুইরা বেড়ায়। অত্র কয়েকদিনে আমার ভিডিও দেখে তো আপনারা বুঝতেই পারছেন আমি পুরো ঘর ছাড়া পাখির মতন হয়ে গেছি। মানে যখন খাঁচা ছেড়ে দেয় আমাকে, তখন যেমন করে আমার অবস্থা ঠিক সেরকমই হয়েছিল। চারপাশে সবুজ খেত, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, আশেপাশে কবুতরের ডাক, সকাল সকাল কবুতরের ডাকে ঘুম ভাগা। ইস, এই সবকিছু মিলে যেন আমি একদম দিশাহারা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালোই ছিলাম, কিন্তু এখন আবার মন খারাপ। বাড়ি থেকে চলে আসছি তো তাই। শ্বশুর বাড়িতে যাওয়ার পরে সকাল সকাল যখন ঘুম থেকে উঠি, আর এই চারপাশে কবুতর, এখানে তো মাত্র কয়েকটা কবুতর, আশেপাশে এত পরিমাণে কবুতর ছিল, এগুলো দেখেই তো আমার অবস্থা খারাপ। আর আমার জামাই তো এখানে কবুতর নিয়ে ছবি তোলা শুরু করছে, পোস্ট দেওয়া শুরু করছে, যদি এই কবুতরগুলো আজকে আমরা খাবো। আর গ্রামের বাড়ি যাওয়ার পরে আমার জামাইয়ের অবস্থাটা কেমন হয় জানেন? চিড়াখানা থেকে যেমন করেন পাখি পশু ছেড়ে দিলে একদম হইচই শুরু করে, আমাদের দুজনের অবস্থা এই। আমাদের দুজনের মনে হইতেছিল কি আমরা বন্দি জায়গা থেকে ছাড়া পাইছি, এখন চারপাশে শুধু ঘুরে বেড়াবো, উড়াল দিয়ে বেড়াবো। যাই হোক, সকাল সকাল কবুতরের তো সিন দেখলেনি। এরপর হচ্ছে আমরা সবাই মিলে মালটা মাখা খাইছি। না মালটা মাখা না, এটা জাম্বুরা মাখা। ইস, এটার নাম যে কি হবে আমি নিজেও জানি। তবে হ্যাঁ, এটা নাকি বিদেশের একটা মালটা, তবে আমাদের এখানে এটা জাম্বুরার মতন দেখা যায়, কিন্তু এটা কিন্তু জাম্বুরা না, এটা নাম মালটাই। দেখতে কিন্তু অনেকটা জাম্বুরার মতোই। বাড়ির বাগানে বসে এরকম ঝাল ঝাল টক টক মাখা খেতে দেখি মজা লাগতেছিল। চারপাশে সবাই মিলে, আবার হালকা হালকা একটা ঠান্ডা। ইস, অন্যরকম এক ভালো লাগা কাজ করতেছিল। আর ঢাকার তুলনায় কিন্তু গ্রামের বাড়িতে অনেক ঠান্ডা। আমরা তো সেই দুপুরবেলাও সোয়েটার পরেই ছিলাম। যাই হোক, এইভাবে বসে বসে আমার দ্বারা আর সম্ভব না। আমার তো এখন টোটো ম্যানেজারের মতন ঘুরে ঘুরে বেড়াইতে হবে। কোথায় থেকে কোথায় যাব নিজেও বুঝতেছি। একবার যাই একটু গরুকে আদর করি, একবার একটু খেতে যাই, একবার একটু শ্বশুরের কাছে যাই। মানে কি রেখে কি করব আমি বুঝতেই পারতেছিলাম না। এইদিকে তো অনেকক্ষণ আমি গরুকে একটু আদর করতেছিলাম, খাওয়াইতেছিলাম। আর গরু কিন্তু আমার একদম ভয় লাগে না। অনেকে আছে না দেখলেই ভয় পায়, ভাই আমি কোনো ভয় ঠয় পাই না। এরপরে কি গরুর সাথে তো কতক্ষণ দুষ্টুমি করলাম, তারপরে আবার যাইতে যেতে দেখে ওই যে মাঠে আমার শ্বশুর আব্বা কাজ করতেছে, ওইখানে আমাদেরই হচ্ছে খেতে কাজ করতেছে। আর এখন তো আমাদের এই এলাকায় ভুট্টার সিজন, চারপাশে শুধু ভুট্টা, রসুন, পেঁয়াজ এগুলোই আবাদ করতেছে। আমি তো যে আব্বার সাথে কথা বলতেছি, ওমা দেখি ক্ষেতের মাঝখানে আবার মূলা গাছ লাগানো, এইগুলো দেখে তো আমি বলতেছি আমি এগুলো অবশ্যই তুলবো। কিন্তু আমার শ্বশুর আব্বা তো আমাকে না করতেছিল বারবার, যে না তোমার ক্ষেতের মধ্যে যাওয়া লাগবে না, ওইখানে গেলে পরে তুমি ভয় পাবা বা কোনো কিছু যদি থাকে। কে কার কথা শুনে বলেন তো? আমি তো চলেই গেছিলাম। ওই দেখেন আমি আসতেছি। আর এসে আমি এমন একটা হাসির কথা বলছি, সবাই হাসতে হাসতে শেষ। আমি মূলা তুলে এনে কি বলতেছি জানেন? এই তো আমি মূলা গাছ থেকে মূলা পেরে নিয়ে আসছি। সবাই তো হাসতে শেষে যে না এটা হবে না, হবে হচ্ছে মূলা ক্ষেত থেকে মূলা তুলে নিয়ে আসছি। তারপর কি এভাবে তো টোটো ম্যানেজারের মতন আমি জায়গা জায়গায় ঘুরেই বেড়াইছি। এত কিছু দেখাইতে গেলে পুরো সারাদিন লেগে যাবে। এরপর সন্ধ্যার দিকে আবার শুনলাম হঠাৎ করে আমাদের এলাকা নাকি মেলা বসছে। সবাই মিলে চলে গেছিলাম মেলায়। আর এই মেলা যে একটা অবাকজনিত জিনিস, যে এখানে ভূতের বাড়ি, মানে এখানে গেলে একটা ভূতের সিন দেখায়। এটা আমি কখনো অন্য কোনো মেলাতে দেখি নাই। আপনারা হয়তো দেখছেন, কিন্তু আমার চোখে কখনোই এরকম পড়ে নাই। সবকিছু রাইটস ছিল, কিন্তু এই ভূতের এটা আমার কাছে একটু এক্সট্রা অন্যরকম লাগছে। তারপর আর কি সবাই মিলে মেলাতে একটু ঘোরাফেরা করলাম, খাওয়া দাওয়া করলাম। আর শেষের দিকে এখানে এই মশলা পান, আগুন পান দেখে আমি তো জামাইয়ের কাছে পুরো আবদার শুরু করলাম যে আমি এটা খাবোই খাবো। আর আমি আবদার করছি সেটা তো জামাই পূরণ করবে। আমি সবসময় এমন আগুন পান মশলা পান খাই, কিন্তু পরে না আমার আর ভালো লাগে না, এটা আমি সাথে সাথেই ফেলে দিই। যাই হোক, অনেক তো বক বক করলাম। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। নতুন আরেকটা গ্রামের ভিডিও নিয়ে অবশ্যই আরেকদিন আপনাদের শেয়ার করব। আজকে এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।